যে আলোচনা শুরু করার জন্য আপনি জামাতকে মিসকোট করেছেন সেটার একটা উত্তর দিতে চাই। সেটা হচ্ছে জামাত রেজওয়ানা হাসানের সাথে যেটা বলেছেন এই অংশ ঠিক আছে, ডক্টর খলিলকে গ্রেপ্তার চেয়েছেন এটা ঠিক নাই। ওনার অপসারণ চেয়েছেন, উনি যে মন্ত্রিত্ব নিয়েছেন পদত্যাগ দাবি করেছেন। দুঃখিত, পদত্যাগ দাবি করেছেন। গ্রেপ্তারকে আপনি না না, আমি ভুল করেছি, দুঃখ প্রকাশ করছি। আমি নিজে পদত্যাগ দাবি করেছি, সমাবেশ এবং মিছিলে আমি উপস্থিত, এটা আমার নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সৈয়দা রেজওয়ানা হাসান উনি বাংলাদেশের মানুষের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা পূরণের পরে, আকাঙ্ক্ষা পূরণের জন্য যে 5ই আগস্টের পরে উনি উপদেষ্টা হয়েছেন, উনি শপথ নিয়েছেন এবং আমি মনে করি যে উনি শপথ ভঙ্গ করেছেন, নাম্বার 1। নাম্বার 2, উনি যেটা বলছেন যে ওনার বক্তব্য কোনো একটা উগ্রবাদী গোষ্ঠীর কথা যারা বিরোধী দল হওয়ার কথা ছিল, তাহলে তারা কারা এটা উনি স্পষ্ট করছেন না, তাদেরকে আসতে দেওয়া হয় না। বাংলাদেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র কাউকে যদি ভোট দিলে মেন স্ট্রিম বলতে কি বোঝা যায় এইগুলো ওনার কিন্তু মানে ব্যাখ্যা দেওয়ার সুযোগ ছিল, কিন্তু উনি ব্যাখ্যা না দিয়ে উনি চলে গেলেন। উনি কি বোঝাতে চেয়েছেন যে তাহলে আল্লামা মামনুনুল হকের নেতৃত্বে যে গ্রুপটা আমাদের সাথে ছিল তাদের তো 3 জন এমপি হয়েছে, তাদেরকে আমরা প্রায় 40টার বেশি মানে আসন ছেড়ে দিয়েছি। আবার উনি যদি চরমোনাইয়ের কথা বলে থাকেন তারা তো কোনো সিটই পায়নি, তাহলে ওনাকে তো ক্লিয়ার করতে হবে তারা কারা। তারা তো অবশ্যই নির্বাচনের ছিল। আবার যদি তারা হয় এরকম যে বিএনপির সাথে ছিল জমিয়াতে উলামা ইসলাম, তাদেরকে আসতে দেওয়া হয়নি, পরিষ্কার করা হয়নি আপনি বলতে চাইছেন। হ্যাঁ, তাহলে এই পরিষ্কার করার দায়িত্ব তাকে নিতে হবে এবং ওনাদের এই ইঞ্জিনিয়ারিং এবং এই মেকানিজমের সাথে আর কে জড়িত এগুলোকে ওনাকে স্পষ্ট করতে হবে। ওনার একার দ্বারা এটা হয়নি। আর ডক্টর খলিলকে কোনোভাবেই এই মন্ত্রিত্ব নেওয়াটা তার কখনোই এটা নৈতিক হয়নি। আমি মনে করি এই ঘটনা বাংলাদেশে ঘটার আগেই তার পদত্যাগ করা উচিত ছিল এবং এখন তাকে যে আবার জাতিসংঘে একটা নির্বাচনের জন্য মনোনয়ন দিচ্ছে বাংলাদেশ, তাহলে বিশ্ব সম্প্রদায়ের কাছে এই নির্বাচনকে মানে মেকানিজম করার জন্য ডক্টর খলিলকে একটা বড় ধরনের প্লেয়ার বা এখানে কি বলবো আমরা, এখানে তাকে একটা মানে তুরুপের তাস হিসেবে ইউজ করা ব্যবহার হয়েছে। শোনা যায় যে এটি নিয়ে বিএনপির ভেতরেও কারোর মধ্যে এক ধরনের অস্বস্তি আছে, তার পদত্যাগ চাইছে বিরোধী দল। কিভাবে দেখেন বিষয়টি? দেখেন, আমি নিজেও যে প্রথমে সুবিধাজনকভাবে দেখেছি বলবো না, তবে আমি একটা কথা বলি, অনেক সময় খালি চোখে যা দেখা যায় তার সব কিছু কিন্তু যেভাবে দেখা যায় ওইভাবে না। খালি চোখের বাইরেও একটা চোখ আছে যেটা রাজনীতিতে হয়। আমরা হয়তো বা বিএনপি সেই খালি চোখের বাইরে যে জিনিসটা, সেটার সাথে বিএনপি হয়তো মনে করেছেন যে এই মানুষটা নিরলসভাবে নির্বাচন হওয়ার জন্য পক্ষে কাজ করেছেন এবং নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটার জন্য কাজ করেছেন, যে কারণে এবং এই মানুষটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দেন দরবার করেছেন এই নির্বাচনের পক্ষে। নইলে কিন্তু নির্বাচন পুরোপুরি যে নিশ্চিত আমরা বলতে পারতাম না। তো এটা হতে পারে, আমি হতে পারে দিয়ে শুরু করলাম যে এই কারণে হতে পারে বিএনপি তাকে একটা পুরস্কার তো সবাই আশা করতেই পারে। এবং যদি খুব ক্রিটিক্যাল মোমেন্টে, বিএনপি কিন্তু শুরুতে তার প্রতি ক্রিটিক্যাল ছিল, হ্যাঁ ছিল, তখন হয়তো বা সেইটুকু তার না জানাও থাকতে পারে, কারণ উনি তো বিএনপি করে না, উনি বিএনপি করে নাই। সো বিএনপি করলে বিএনপির ওই মন্ত্রী পর্যন্ত যেতে একটা মানুষ 10-20 বছর বিএনপি করতো, তো এই 10-20 বছরে একটা মানুষ সম্পর্কে আইডিয়া থাকতো। তো ওনার সম্পর্কে হয়তো আইডিয়া কম ছিল তখন, পরবর্তীতে আইডিয়া হওয়ার পরে যখন মনে হয়েছে যে দেশের জন্য অমঙ্গলকর না, হতে পারে। খলিলুর রহমানের কোনো দায় দিতে চান? ইয়েস, আমরা সেই দায়টাই দিতে চাই। দেখেন, এটা আমাদের নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেল সহ অনেকেই কথা বলেছেন। ওনারা খুব স্পষ্টভাবেই বলছেন যে লন্ডন বৈঠকের যে মেসেজটা ছিল এবং লন্ডন বৈঠক নিয়ে জামাত ধারাবাহিক যে বক্তব্য দিয়ে আসতেছিল সেই বক্তব্যের সাথে ডক্টর খলিলের সংশ্লিষ্টতা আছে, নাম্বার 1। সেই বৈঠকটা বাংলাদেশের রাজনীতির গতিপথকে চেঞ্জ করেছে। 2 নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি যে আমাদের ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চেয়েছে এবং আধিপত্যবাদ থেকে মুক্ত হতে চেয়েছে, সেই জায়গায় এসে ডক্টর খলিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জায়গায় না থেকে আমাদের প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা আগে আমাদের অবৈধ নির্বাচনগুলোর বৈধতা দিয়েছে তাদের সাথে এক ধরনের সখ্যতা গড়ে তুলে হ্যাঁ সফর করেছেন একটা নির্বাচনের পূর্বে, সেখানে যে সময় কাটিয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করেছেন, সেখান থেকে কোনো একটা ফায়দা তিনি হাসিল করতে পারেন। এই সন্দেহের জায়গা, আপনি যখন কাউকে সন্দেহজনক দেখবেন, আর সন্দেহটা আরো প্রকাট হয়েছে যখন তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। বিএনপি এরকম কোনো মানে দল না যেই দলে একজন পররাষ্ট্রমন্ত্রী আমরা দায়ের করেছে, কোথাও ফাইল করেছে না, আমরা দায়ের আর ফাইল করছি, আমরা তো দাবি করছি।
আমরা দাবি করছি দায়ের আর ফায়ার, আমরা তো রেজওয়ানা হাসানের বিরুদ্ধেও ফায়ার আমি একটা লাইন বলতে চাই। আমরা রেজওয়ানা হাসানের কাছেও আমরা বলেছি যে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করা হোক, একটা লাইন একটু শুনি। তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি সম্পূরক হিসেবে বলতে চাই, ওনার কথা যদি ঠিক হয়, খলিলুর রহমান সাহেব যদি লন্ডনে যায় মিটিংয়ে যদি এটার পরে যদি নির্বাচনটাকে পজিটিভলি নেওয়া হয়, তাহলে এই লাভের এই বেনিফিশিয়ারির ভাগ তো ওনারাও পেয়েছেন। নির্বাচন যদি না হতো, বিএনপিও সরকারে যেতে পারতো না, জামাতও বিরোধী দলে আসতে পারতো না। তো নির্বাচন হয়েছে বলেই কিন্তু একটা সরকার হয়েছে, যে সরকারে তারা অনেকগুলো সিট পেয়েছে। তো সেইখানে কি মনে হয়? না, আমার মনে হয় যে আর কিছুদিন পরে, প্রায় বোধহয় 6 দিন পরে আমাদের অধিবেশন। সংসদ অধিবেশন বসতে যাচ্ছে। তো এখন ধরেন ঠিক এই মুহূর্তে আমার মনে হয় এটা আরও যদি হতো তো এটা আগে হলে আরও ভালো হতো আর কি। কিন্তু একেবারে এখন যখন সংসদ শুরু হতে যাচ্ছে, তো এই মুহূর্তে এই ধরনের কর্মসূচিতে না যাওয়াই আমার মনে হয় ভালো। আর অলরেডি আমরা শুনেছি যে বিচার বিভাগের কাছে কিছু কমপ্লেইন গেছে, বিশেষ করে এই মানে বোধহয় দক্ষিণ বাংলার কয়েকটা আসনে, চারটা আসনে নিয়ে অলরেডি আদালতে কেস হয়েছে, সেগুলো বিচারাধীন আছে। ওইখান থেকেও আমরা একটা ইনপুট হয়তো পাবো যে আসলে বিষয়টা কি হয়েছিল স্থানীয় পর্যায়ে কিছু যদি রেকর্ড। তবে আমি আবারও বলি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে পাবলিক পারসেপশনে কিছু কথাবার্তা আছে, ছিল, কিন্তু সেগুলো আসলে পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে জামায়াত থেকে ডেপুটি স্পিকার দেওয়ার জন্য বিরোধী দল থেকে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না সেই মোতাবেক আগামীর কার্যক্রমগুলো হবে কি না সেটি নিয়ে এক ধরনের তর্ক শুরু হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা বিএনপি নেয়নি, পক্ষান্তরে জামায়াত নিয়েছে। বলা হচ্ছে যে সংবিধান অনুযায়ী সব কিছু হবে, বিএনপি সংবিধানকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে, অন্যদিকে জামায়াত বলছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। একদিকে বিএনপি বলছে এটা আমাদের উদারতা যে আমরা বিরোধী দল থেকে চাইছি ডেপুটি স্পিকার, আবার জামায়াত বলছে যে এটি উদারতার বিষয় নয়, জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায় তাহলে এটি অসাংবিধানিক। সুতরাং এই বিষয়টি সুরাহা না হলে তারা এখন এই ডেপুটি স্পিকার নিয়ে ভাবছে না। কীভাবে দেখছেন? দেখুন, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দীর্ঘ সময় পরে, 17 বছর বা আরও বেশি পরে একটা ডেমোক্রেটিক প্রসেস আবার নতুনভাবে শুরু হতে যাচ্ছে। তো অবভিয়াসলি এটা সত্য যে এই জুলাই সনদকে কেন্দ্র করে একটা নতুন করে রাজনৈতিক মতপার্থক্য সরকারি দল বা বিরোধী দলের মধ্যে এটা এখনও চলমান। কিন্তু আমাদের এটা মানে ভুললে চলবে না যে আমরা ডেমোক্রেটিক প্রসেসটাকে যদি এগিয়ে নিতে চাই তাহলে আমাদের সামনে যে জাতীয় সংসদ সেটাকে ফাংশনাল করাটা খুব জরুরি। সুতরাং শুরু থেকে এটা ডিসফাংশনাল যেন না হয় সেই বিষয়ে দলগুলোর দায়িত্বশীল ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি ইটস এ গ্রেট অপরচুনিটি ফর জামাত ইসলামীর জন্য যে তারা এই ডেপুটি স্পিকারের এই যে অপরচুনিটিটা এটা তাদের অবশ্যই গ্রেপ করা দরকার, এবং গ্রেপ করে পার্লামেন্টে যদি ওই জুলাই সনদের বিষয়টা এখন তাদের পার্লামেন্টে গিয়ে এটা সুরাহা করতে হবে যে এটা বাস্তবায়ন কীভাবে করবেন ওনারা আর কি। তবে আমি মনে করি যে এটা তাদের জন্য একটা বড় অপরচুনিটি ডেপুটি স্পিকারের এই সুযোগটাকে তাদের গ্রহণ করা, এবং আমি মনে করি মানুষ ওইভাবেই দেখছে বিষয়টাকে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অংশ বাস্তবায়নের ক্ষেত্রে অনীহা, কিছু অংশ আবার বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের সদিচ্ছা দেখা যাচ্ছে। এই যে একটা বৈপরীত্য, যেটি নিয়ে বিশ্লেষক মহল কিংবা জামাতের মধ্যে এক ধরনের সন্দেহ যে শেষ পর্যন্ত জুলাই সনদের ভবিষ্যৎ আসলে ইতিবাচক হবে কিনা, কি মনে করেন? দেখেন, এক নম্বর হচ্ছে জুলাই সনদের যে ভোটটা হয়েছে, গণভোটটা, এটা একটা মামুলি ভোট, এটা সংবিধানে ছিল না। এই ভোটটা করার আগে আরেকটা গণভোট করার দরকার ছিল যে সংবিধানে এই ভোটটা করা যাবে কিনা, কিন্তু তারা করে না এটা। 2 নম্বর হচ্ছে জুলাই সনদের যে জায়গাগুলোতে বিএনপি সহ অন্যান্য দলের নোট অফ ডিসেন্ট আছে সেগুলোকে তৎকালীন সরকার বাতিল করে দিয়ে নূতন একটাই সিগনেচার হয়েছে, আরেকটা ঘোষণা দিয়েছে। এটা বিএনপি তৎক্ষণাৎই বিএনপি বলেছে এই কাগজে আমরা সিগনেচার করি নাই, সরকার থেকে কিছুই বলে নাই। যেহেতু কিছু বলে নাই, বিএনপি ওই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে এটা নিয়ে ক্যাচালে যায় নাই। কিন্তু একটা কথা বলেছে, এই গণভোট হোক যাই হোক এটা সংসদে পাশ হতে হবে, সংসদে পাশ না হলে এটা আইনে হবে না, এটা সংবিধানে আকার যাবে না। মেনে নিয়ে তো গণভোটে অংশ নিয়েছে। এখন শোনেন, গণভোটে যতই অংশ নিক না কেন, আমি আমি বলি, আপনার সময় বলবেন, গণভোটে যত রকম অংশ নিক এটা সংসদে গিয়ে এটাকে লিগ্যাল হতে হবে 2/3 মেজরিটির। তো বিএনপি 2/3 উপরে মেজরিটি আছে। বিএনপি এখন চিন্তা করবে তার নোট অফ ডিসেন্ট নিয়ে, এটা প্রত্যেকেরই করা উচিত। আমি হলে আমিও করতাম, ওনারা হলে জামাত হলে জামাতও করতেন, টিচার যিনি আছেন উনিও করতেন, ওনার যদি নোট অফ ডিসেন্ট থাকতো। তো নোট অফ ডিসেন্টগুলো দেখে যেটা সমস্যা সেই সমস্যার সমাধান করে
তারপরে যদি পাশ করা হয় পাশ করতে পারে। আর যেটাই বিএনপি ওইখানে আলোচনা সমালোচনার পরেও যেটা মেনে নিয়েছে, ওই ধরনের কিছু হলে তারা নিবে। এবং আপনি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন যে একটা জাতীয় সরকার গঠন করবে। আপনি খেয়াল করেন বিএনপি ছাড়াও কিন্তু এই মন্ত্রী পরিষদে বা উপদেষ্টায় অন্যান্য দলের লোক অন্যান্য দলের আছে, তাদের সঙ্গে যারা অন্যান্য দলের আছে যারা ঐকমত্য পোষণ করে। অ্যালাইন ছিল, অ্যালাইনের এদের বাইরেও মধ্য কিন্তু থেকেও আছে, আছে। অ্যালাইনের বাইরেও জি, উপদেষ্টারা আমরা আছে। একটু- আমি লাইনটা শেষ জি, জি। করি। এই যে আছে সেই হিসেবেই যে কথাটা বলেছিল সেই হিসেবেই ডেপুটি স্পিকারের অফারটা দিয়েছে, অন্য কোনো কিছু মিন করে না। ডক্টর মান্নান, জামাত কি ডেপুটি স্পিকার দিচ্ছে? দেখেন, এটা বিএনপির প্রস্তাব, জামাত এই প্রস্তাব এখন যে নাকচ করে দিয়েছে বিষয়টা কিন্তু এরকমটি না। জামাত টোটাল বিষয়টা নিয়ে একটা আলাপ আলোচনার দ্বার কিন্তু খুলে রেখেছে। অর্থাৎ জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সংসদে এসে বিএনপির ভূমিকা কি হবে, বিষয়টা এরকম না যে পার্লামেন্ট বসে যাচ্ছে এখন ডেপুটি স্পিকার না দিলেই নয়, বিষয়টা তো এরকম না, ডেপুটি স্পিকার পরেও হতে পারে। এই ব্যাপারে আপনার তো, কোনো লিখিত প্রস্তাব না, পেয়েছেন? লিখিত প্রস্তাব এটা আমার জানা নেই, পাওয়া যায়নি, গতকাল বলা হয়েছে দল থেকে। আমার জানা নেই। পেলে তবে তারা আমি বিবেচনা করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যতটুকু শুনেছি, ওনারা ওরালি বলেছেন বলে আমার কাছে যতটুকু আমি জানি। তবে শুধু একটা পদ পদবি কিংবা একটা নিয়েই এটা টোটাল বিষয়টা আসবে না। অনেকগুলো বিষয় বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়াও বিএনপির ঐক্যমত্য আছে, সেগুলো কতটুকু আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতেছে সংসদ বসলে এটা বোঝা যাবে। এই জন্য এখনই কিন্তু এটা নিয়ে জামাত রাজপথে বা জনগণের ভিতরে অন্যরকম কোনো পরিবেশ তৈরি করছে না। এবং জামাত ইসলামী চাচ্ছে যে এই যে সরকার গঠিত হলো দীর্ঘদিন গণতন্ত্রের অনুপস্থিতির পরে, এই সরকারটা যেন বিতর্কিত না হয়। এই কারণেই কিন্তু আজকে সৈয়দা রেজওয়ানা হাসানের এই বক্তব্যের জন্য বিচার বিভাগ